আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভিউয়ার্স, আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো পারফেক্টলি বুড়ি ভাজা। আর আমি যেভাবে বুড়ি ভাজা করব, এভাবে আপনারা একবার হলেও ফলো করবেন, ইনশাল্লাহ আপনাদের ভালো লাগবে। কোনো প্রকার গন্ধ অথবা কালো রং ছাড়াই কিন্তু লোভনীয়ভাবে বুড়ি ভাজা তৈরি করব। আমি কীভাবে বুড়ি ভাজা তৈরি করব সেটা দেখতে হলে অবশ্যই পুরো ভিডিও জুড়ে থাকবেন, এবং মাত্র একটি টিপস ফলো করে কিন্তু আপনারা বুড়ি ভাজাটা কিন্তু অনেক লোভনীয় করতে পারেন, কোনো প্রকার গন্ধ ছাড়া। ভিউয়ার্স, এখানে আমি কিন্তু বট বা বুড়ি যেটাই বলি না কেন, এটা আমি সিদ্ধ করে এটাকে সুন্দর করে ছুরি দিয়ে কেটে আমি সমস্ত তেল বা চর্বি সবই আমি ফেলে দিয়েছি, কেননা বুড়ি এটা এমনিতেই কিন্তু তৈলাক্ত। সো আলাদা কোনো এখানে তেল থাকলে কি এই বুড়িটা খেতে কিন্তু ভালো লাগে না, অনেকটাই কিন্তু তৈলাক্ত লাগে। সো দেখুন আমি কীভাবে বুড়িটা ক্লিন করেছি, আর আমি কুসুম গরম পানি দিয়ে কিন্তু এই বুড়িটা ক্লিন করতে চেষ্টা করেছি। আর দেখুন হাতের মধ্যে কিন্তু আমার তেমন কোনো কিছু বাঁচতেছে না, আমি বুড়িগুলোকে ধুয়ে ক্লিন করে নিলাম। সো বিয়ার্স, এখানে আমি ঘরোয়া কিছু মশলা ইউজ করব, এক্সট্রা কোনো মশলা কিন্তু আমি একদমই ইউজ করব না ভিউয়ার্স। সো এখানে আমি এখন দিয়ে দিলাম পরিমাণ মতো পেঁয়াজ, আর পেঁয়াজের পরিমাণটা হচ্ছে আমি এই মুহূর্তে 1 কাপ দিয়েছি, যেহেতু এটা পরে আমি আবার এটাকে ভাজা করব, সেক্ষেত্রে এখানে আমি 1 কাপ পেঁয়াজ দিয়েছি। আর 1 চামচের থেকেও বেশি আমি এখানে রসুন বাটা ইউজ করেছি, আর 1 চামচ আমি আদা বাটা ইউজ করেছি, আর তেজপাতা, দারচিনি, এলাচ এসব আমি ইউজ করেছি। আর এখানে এলাচটা একটু বেশি দিয়েছি, যেহেতু বুড়ি আসলে বুড়ির মধ্যে একটু এলাচের পরিমাণটা একটু বেশি দিলে ভালো লাগে, ফ্লেভারটা কিন্তু সুন্দর আসে। আর দিয়ে দিলাম 1 চামচের থেকে বেশি জিরা ধনিয়ার গুঁড়া, আর দিয়ে দিলাম 1.5 চামচের মতো আমি এখানে লাল মরিচের গুঁড়ো। অবশ্যই এখানে একটু লাল মরিচের গুঁড়াটা একটু বেশি ইউজ করতে হয়, কেননা কালারটাও সুন্দর আসে, আবার খেতেও ভালো লাগে। আর বুড়ি এটা এমন একটা জিনিস, এটা কিন্তু জাল না হলে কিন্তু একদমই ভালো লাগে না। অনেকে হয়তো জাল খেতে পছন্দ করে না, বাট আমি মনে করি এখানে যদি এই বুড়িটার মধ্যে দিয়ে একটু ঝালের পরিমাণটা কিন্তু একটু বেশি দিলে খেতে কিন্তু খুবই ভালো লাগে, যেহেতু এটা ভুনা ভুনা হবে। আর এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এখানে 1 চামচ গরম মশলা, সেই সাথে দিয়ে দিলাম আমি সরিষার তেল। প্রিয় ভিউয়ার্স, আমি এখানে কিন্তু সয়াবিন তেল একদমই ইউজ করিনি, চেষ্টা করবেন সরিষার তেল দিয়ে বুড়িটা আগে আগে মেখে এভাবে কিন্তু তৈরি করতে, তাহলে দেখবেন এখানে কোনো গন্ধ থাকবে না একদমই। কিন্তু মানে বুড়ির যে একটা গন্ধ ভাব, অনেকে কিন্তু বুড়ি পছন্দ করে, বাট বুড়ির গন্ধের কারণে কিন্তু মানে খেতে চায় না, খেতে পারে না। সেক্ষেত্রে এই মশলাগুলো দিয়ে যদি আপনারা আগে থেকেই যদি মেখে তারপর চুলে দেন, আমি মনে করবো যে এখানে কোনো গন্ধ একদমই থাকবে না। আর আমি মনে করবো আর একটা কথা বলি, সেটা হচ্ছে যে এই বুড়িটা বিশেষ করে কোটার সময় এখানে যে এক্সট্রা যে চর্বি থাকে সেটা তো মাস্ট বি ফেলে দিতে হবে, তারপর কুসুম পানি দিয়ে এটাকে কিন্তু বারবার কিন্তু ধুতে হবে, একদম দকদকা সাদা। বুড়ি দকদকা সাদা একদম হাতে লাগে না, ঝরঝরা থাকলে আপনারা দেখবেন যে সেই বুড়িটা রান্না করার পরও কিন্তু কোনো প্রকার গন্ধ আসবে না। আর আমি যেভাবে মানে একটা খেন্তির সাহায্যে নাড়াচাড়া করেছি, আপনারা চাইলে এখানে কিন্তু হাতে মেখেও কিন্তু এটা ইউজ করতে পারেন ভিউয়ার্স। যেহেতু আমি হাতে মানে মাখার অভ্যাস নেই এক কথায়, সেই ক্ষেত্রে কিন্তু আমি একটু চামচ খেন্তি দিয়ে মাখলাম, বাট হাত দিয়ে মেখে ভালো করে তারপর ঢাকনা দিয়ে দেবেন। তো ভিউয়ার্স, আমি 5 মিনিট পরে কিন্তু ঢাকনা উল্টিয়ে দেখলাম যে দেখুন এখান থেকে কিন্তু অনেকটাই পানি বের হয়ে গেছে। তো আমি এই পর্যায়ে কিন্তু এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে দিচ্ছি। আর দেখুন বুড়িটা কতটাই ঝরঝরা, আসলে কোটার সময় যদি আমরা সমস্ত কিছু ফেলে দিই, পারফেক্ট বুড়িটাই নিই, তাহলে কিন্তু এটা এরকমই ঝরঝরা থাকে, আর কালারটা কিন্তু খুবই সুন্দর আসে, একদমই কিন্তু কালো হয় না। আমি অনেক সময় দেখি যে বুড়ি কালো হয়ে যায়, তখন কিন্তু আসলে খেতে ভালো লাগে না। এই পর্যায়ে ভিউয়ার্স, আমি এটা সিদ্ধ করার জন্য এখানে পরিমাণ মতো গরম পানি দিয়েছি। আসলে পরিমাণ মতো বলতে আমি বলি আমি এখানে 1.5 কাপ পানি ইউজ করছি, যেহেতু আমার বুড়ির পরিমাণটা একটু বেশি, প্রায় এখানে 1 কেজি থেকেও কিন্তু একটু বেশি বুড়ি হবে, সেক্ষেত্রে আমি এখানে 1.5 কাপ পানি ইউজ করেছি। আর কিন্তু এখানে এক্সট্রা কোনো পানি এখানে দেওয়া যাবে না, এই পানির মাধ্যমে কিন্তু আমাদের চেষ্টা করতে হবে বুড়িটাকে কিন্তু একদমই সিদ্ধ করে নিতে এবং মাখা মাখা করে নিতে। সো ভিউয়ার্স, আমার প্রায় 5 মিনিট পরে আমি বুড়িটা আপনাদের দেখাচ্ছি যে এটা কী সুন্দর একটা কালার এসেছে। আর এখানে আপনারা ফলো করবেন, এখানে কিন্তু কোনো প্রকার কি কালো মানে কালো ভাবটা কিন্তু একদমই নেই, সুন্দর একটা হলুদ হলুদ ভাব এসেছে। তো এ পর্যায়ে কিন্তু আমি আবার একটু নেড়েচেড়ে দিচ্ছি। আর আমি বুড়িটা কিন্তু এই মুহূর্তে একটু হাই হিটে রাখতেছি, কেননা এখানে একটু পানিটা একটু বেশি হয়ে গেছে, সেক্ষেত্রে হাই হিটে রেখে কিন্তু আমি এটাকে কী করবো যে পানিটা আরও টেনে ফেলবো, আর এটাকে আর একটু মাখা মাখা করবো, কেননা অলরেডি কিন্তু অনেকটি কিন্তু আমার বুড়িটা সিদ্ধ হয়ে গেছে, যেহেতু আমার আদার পরিমাণটা কিন্তু আমি পারফেক্টলি রেখেছি। আর আসলে মশলার পরিমাণটা যদি আমরা পারফেক্টলি রাখি, তাহলে কিন্তু কোনো কিছুই কিন্তু আসলে বেশি সময় ধরে একদম মানে বেশি সময় লাগে না এটা সিদ্ধ হতে। অনেক সময় আমরা কী করি 2-3 দিন বুড়ি সিদ্ধ করতে থাকি। আগের দিনের মানুষ কিন্তু কী করতো, কোরবানির দিন বুড়িটা তুলে দিত, বা 3-4 দিন করে এটাকে কী করতো বারবার কিন্তু কষিয়ে রাখতো। আমি মনে করি আসলে এটার কিন্তু একদমই কিন্তু প্রয়োজন হয় না। সো ভিউয়ার্স, এই পর্যায়ে কিন্তু আমার প্রায় 5 মিনিট পর আমি আবার ঢাকনাটা উল্টিয়ে আপনাদের দেখাচ্ছি যে এটাই মাশাআল্লাহ কী সুন্দর একটা মাখা মাখা হয়ে গেছে। তো এখন আমি এখানে দিয়ে দেবো
আমি এখানে সরিষার তেল ইউজ করেছি ভিউয়ার্স, আর এখানে আমি দিয়ে দিলাম প্রায় 4টার মতো রসুন। যেহেতু আমার বুড়িটা অলরেডি কিন্তু মাখা মাখা হয়ে গেছে, এখন কিন্তু আর একদমই মানে চুলে রাখার দরকার নেই। সো এরপর আমি একটা সাইডে একদম লো হিটে আমি বুড়িটাকে রেখে পাশের চুলে আমি এখন দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো রসুন। আর রসুনটা কিন্তু একটু ভাজা ভাজা করে তারপর আমি এখানে দিয়ে দেবো পেঁয়াজ। আর পেঁয়াজটা আমি এখানে প্রায় আগে দিয়েছি 1 কাপ, এখনও কিন্তু আমি 1 কাপ পেঁয়াজ কিন্তু ইউজ করেছি। সো ভিউয়ার্স, এই পেঁয়াজটাকে এখন কিন্তু আমি খুব ভালো করে কিন্তু ভাজা করে নেব। চেষ্টা করবেন এটাকে কিন্তু একদমই একটা বাদামি কালার নিয়ে আসতে। আর পেঁয়াজ, রসুন, সরিষার তেল, আর সরিষার তেলটা কি এটাকে কি করবেন একেবারে কিন্তু হাই হিটে রেখে যখন এটা তেতে যাবে তখন কিন্তু এখানে রসুনটা দিবেন, তারপর কিন্তু এটা ফেনা ফেনা ভাব আসবে না, না হলে কিন্তু এখানে কিন্তু একটা ফেনা ফেনা ভাব কিন্তু একেবারেই চলে আসবে। সো এই পর্যায়ে যে একটা টিপস আমি বলেছি ভিউয়ার, সেই টিপসটা হলো এইখানে যে আমি টমেটোটা ইউজ করেছি, আর অবশ্যই এখানে টমেটোটা আপনারা ইউজ করতে চেষ্টা করবেন। টমেটোটা দিলে দেওয়ার মানে হচ্ছে এখানে কালারটা যেমন পরিবর্তন করে, টেস্টটাও তেমন পরিবর্তন করে এবং সুন্দর একটা মানে স্মেল থাকে। একদমই কিন্তু কোনো কালো ভাব থাকে না, একদম হলুদ হলুদ ভাবের কিন্তু বুড়িটা থাকে, দেখতে কিন্তু একেবারে লোভনীয়। আর এরপর যে আমি দিয়ে দিলাম এখানে পরিমাণ মতো কাঁচামরিচ। আর ভাজার সময় অবশ্যই আপনারা চেষ্টা করবেন এখানে কাঁচামরিচটা ইউজ করতে। সো আমার মশলা পেঁয়াজ, রসুন এবং কাঁচামরিচ তিনটাই কিন্তু একেবারে কিন্তু ভাজা ভাজা হয়ে গেছে। আর এরপর যে আমি এখন এখানে বুড়িগুলো দিয়ে দেবো। আর অবশ্যই চেষ্টা করবেন ভালো করে কিন্তু ভাজা ভাজা করে তারপর কিন্তু বুড়িগুলো দিয়ে দিতে। সো এখন আমি বুড়িগুলোকে একটা কাঠির সাহায্যে দেখুন খুব সুন্দর করে কিন্তু আমি চেষ্টা করতে একটু নাড়াচাড়া করে নিতে। আর এই পর্যায়ে কিন্তু চুলার আঁচটা কিন্তু একদমই হাই হিটে করা যাবে না, এটাকে কিন্তু একেবারে লো হিটে করে তারপরে কিন্তু এটাকে ভাজা করতে হবে, না হলে কিন্তু নিচে দিয়ে কিন্তু লেগে যাবে। আসলে অনেক সময় আমি অনেকের বুড়ি দেখি যে একদম আটা হাঁটা থাকে। এই আটা হাঁটা থাকার মানে হলো যে কি বুড়িটা যখন আমরা ভালোভাবে ক্লিন করবো না তখন কিন্তু বুড়িটা কিন্তু আটা আটা থেকে যাবে। আর এটা দেখুন মাশাল্লাহ একেবারে কিন্তু জর্জরা। আর এই তো এইভাবে কিন্তু আমি একটু সময় ধরে কিন্তু নেড়েচেড়ে দিচ্ছি। আর এখন আমি একটু ঢাকনা দিয়ে ঢেকে দেবো প্রায় 5 মিনিটের জন্য। আর এটা চুলাটা কিন্তু ভিউয়ার্স একদম লো হিটে রাখবেন। সো আমার 5 মিনিট শেষ। এখন ভিউয়ার্স আমি দেখাচ্ছি আপনাদের যে এটার কালারটা কতটাই লোভনীয় এসেছে। আর এইভাবে আপনারা চেষ্টা করবেন একবার হলেও বুড়ি ভাজা করে খেতে। আমি মনে করব যে এইভাবে যদি বুড়ি ভাজা করেন মুখে কিন্তু একেবারে লেগে থাকবে, বারবার খেতে মন চাইবে। আমার তো এইভাবে বুড়ি ভাজা করে খেতে কিন্তু খুবই ভালো লাগে। ভিউয়ার্স, আপনারা দেখেছেন যে আমি কিছু জিরা ধনিয়া তেলে নিয়েছিলাম, সেটাকে আমি পাটায় বেটে এখন আমি এই বুড়িগুলোর মধ্যে দিয়ে দিচ্ছি। আর এটা দেওয়ার মানে হলো এতটাই স্মেল আসে যে মানে পুরো ঘরটাই কিন্তু মোহ করে ভিউয়ার্স। তাই এইভাবে কিন্তু তেলে দিবেন, চেষ্টা করবেন এটা যেন একবারে পুড়ে না যায়। পুড়ে গেলে কিন্তু কালো কালো একটা ভাব আসে, একদমই কিন্তু ভালো লাগে না। সো ভিউয়ার্স, ফাইনালি কিন্তু আমার এটা কিন্তু অনেকটা হয়ে গেছে। এখন আমি আবার কিন্তু 5 মিনিটের জন্য এটাকে লো হিটে ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি। তো আমার 5 মিনিট শেষ ভিউয়ার্স, দেখুন মাশাল্লাহ খুব সুন্দর কিন্তু একটা কালার এসেছে। আর এটাকে কিন্তু এরপর আমি আবার একটু ভালো করে নেড়ে চেড়ে দিচ্ছি। আর এটা থেকে কিন্তু অনেকটাই কিন্তু জল কমে গেছে। সো আবার একটু কিন্তু মোটামুটি কিন্তু আমার ফাইনালি কিন্তু এটা একেবারে হয়ে গেল। সো ভিউয়ার্স, আপনারা দেখেছেন আমি কিন্তু আলাদা কোনো মশলা বা কোনো মাংসের মশলা বা যেটাই বলেন আমি কিন্তু কোনো কিছু ইউজ করিনি। চেষ্টা করেছি গরম মশলা দিয়ে এবং একটা টমেটো ইউজ করে কিন্তু এটার কালার, স্বাদ সব কিছু পরিবর্তন করতে। তো আপনারাও চেষ্টা করবেন এইভাবে পুরি ভাজা করে নিতে। সো দেখুন এটা কতটাই ঝরঝরা হয়েছে এবং কতটাই লোভনীয় হয়েছে। এখন আমি সার্ভ করে নিচ্ছি। প্রিয় ভিউয়ার্স, আমি যখন এটা সার্ভ করে নিয়েছি দেখুন সুন্দর একটা কালার এসেছে এবং দেখতে কিন্তু অনেকটাই লোভনীয় হয়েছে। গরম গরম ভাতের সাথে কি জমে যাবে না? অবশ্যই কিন্তু জমে যাবে। তো একবার হলো চেষ্টা করবেন আমার মতো করে বুড়ি ভাজা করে খেতে। তো দেখবেন যে সবাই কিন্তু অনেকটাই পছন্দ করবে। আজকের মতো আমি এখানে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। পরবর্তীতে আবার নতুন কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হয়ে যাবো। আল্লাহ হাফেজ।